আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব চিংড়ি দিয়ে শিম ভাজি। ভাতের সাথে খেতে দারুণ লাগে এই শিম ভাজিটা। তেল দিয়ে দেব 2 টেবিল চামচ মতো, জিরা ফোড়ন দিয়ে দেব 1/2 চা চামচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে দেব 1 মুঠ পরিমাণ। ছোট চিংড়ি বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে হালকা লাল করে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর শিম। আলু এবং শিম আমি একই রকম করে কেটে নিয়েছি। এখানে ছোট সাইজের 2টা আলু দিয়েছি আর কয়েকটা শিম। শিমের বিচি সহ নিয়েছি, এখানে কিছু বিচিওয়ালা শিম ছিল, সেই বিচি সহ নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব, লবণ দিয়ে দেব স্বাদ মতো, সামান্য হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে ভালো করে সবকিছু মিলিয়ে নেব। অল্প আছে এখন ভেজে নিতে হবে। অল্প আছে নেড়ে চেড়ে আমি শিমটা একটু ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব। শিমটা একটু নরম মাখো মাখো করে ভাজি করে নেব। পানিটা দিলাম যাতে আলু শিম সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে রান্না করে নেব আর ভালোভাবে শিম আলু সেদ্ধ করে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে একটু নরম মাখো মাখো করে এই শিম আলুটা ভাজি করলে খুবই ভালো লাগে। ঝরঝরে করেও ভেজে নেওয়া যাবে। সেদ্ধ হওয়ার জন্য যে পানি দিয়েছি পানিটা টেনে গিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু এবং শিম ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি দিয়ে এই শিম ভাজিটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। চিংড়ি দিয়ে শিম ভাজি হয়ে গিয়েছে। আমি এরকম নরম মাখো মাখো করে ভেজে নিয়েছি। এখন শিম ভাজিটা আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি দিয়ে শিম ভাজি। সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের শিম ভাজি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।